এই দেখো আমার নয়নতারার বীজ হয়েছে। আমি প্রথমে ভাবছিলাম যে এগুলো কি কালো কালো পোকা নাকি, দূর থেকে কাছে এসে দেখছি বীজ। এগুলো আবার ছড়িয়ে দেবো। আমি বীজগুলো নিই তো অন্যজনকেও দিতে ভালো লাগে। দেখো কতগুলো, এই দুটোও মানে শুকিয়ে যাবে, তারপরে এইগুলো বেরোবে। দেখ এগুলো জলে দিলে ফাটে না? না, ওটা অন্য গাছ। এই দেখ এটা কত আরো হয়েছে, এখানেও আছে। এগুলো শুকোয়নি, এগুলো এখনো শুকোয়নি। সকলে নতুন মহাশয়ের সাথে পরিচয় করো। ইনি রেগুলার আমাদের ঘরে আসেন, জালনায় এসে ঠকাস ঠকাস করে ঠোক্কর দেন, মনে করেন বোধহয় কাঠ। আসলে এ হচ্ছে কাঠ ঠোকরা। আমি কোনো দিন সামনে থেকে কাঠ ঠোকরা দেখিনি, এই এখন এখানে এসে দেখতে পাচ্ছি এত কাছ থেকে। ভয় টয় কিচ্ছু পায় না, যতক্ষণ ইচ্ছে বসে থাকে, তারপরে নিজের ইচ্ছে মানে মিটে গেলে, শখ পূরণ হয়ে গেলে উঠে চলে যায়। রোজ আসে, রোজ কাছে ঠক ঠক করে মানে আওয়াজ করে করে আমাদের যেন ডাকে। আবার কোথায় যে উড়ে চলে যায় কে জানে। শ্রী বানিয়েছে হোমমেড পার্টি পপার। কি দিয়ে দেখো, প্লাস্টিকের গ্লাস, পেছনে একটা বেলুন আর তার সঙ্গে কাগজ। 2 3 ইয়ে ভালো হয়েছে শ্রী। চলো এবার স্নান করে নাও, 10:30 পার হয়ে গেছে। আজকে শ্রী খুব, ওরে বাবা দারুণ হয়েছে আজকে। শ্রী দারুণ ঘুমিয়েছে একেবারে 9:30 অবধি। আর তার থেকেও বড় কথা, ঝকঝকে রোদ উঠেছে, পিকনিক করার জন্য পারফেক্ট ওয়েদার। আজকে তো শ্রীর ডবল পিকনিক ছিল, শ্রীর ক্যারেটে ক্লাসের পিকনিক প্লাস আমাদের ফ্ল্যাটেরও পিকনিক। কিন্তু আমরা ফ্ল্যাটেই থাকাটা প্রেফার করলাম, কারণ আমাদের খুব জার্নি হচ্ছে। মানে গত সপ্তাহেও শনি রোববার কলকাতা ছিলাম, প্রচণ্ড জার্নি, তার মাঝে অফিস, প্রচণ্ড ঠান্ডা। তাছাড়া ওই ঠান্ডার মধ্যে সবাইকে অফিস করতে হয়েছে, বাইরে যেতে হয়েছে। শ্রী অবশ্য 2 দিন স্কুল যায়নি, কারণ এত অন্ধকার, মানে চারিদিকে অন্ধকার, মেঘলা হাওয়া দিচ্ছে, বৃষ্টির মতো ওয়েদার। আমি স্কুল পাঠাইনি ওকে। আর বাকি সবাইকে সবার কাজে বেরোতেই হবে, কেউ তার বাড়িতে বসে থাকতে পারবে না। তো রেস্ট বলে কিছু হচ্ছে না। গত কয়েক সপ্তাহ ধরে আমাদের কোথাও না কোথাও যেতে হচ্ছে, কোথাও না কোথাও কিছু না কিছু থাকছে, তো রেস্টই পাচ্ছিলাম না। তাই জন্য আমরা এবার ভাবলাম যে ফ্ল্যাটের পিকনিকটাই করা দরকার। আর তাছাড়া ফ্ল্যাটের পিকনিক অনেক দিন ধরে হচ্ছে করে পিছিয়ে যাচ্ছিল, কারণ না কারণ কিছু না কিছু অনুষ্ঠান থাকছে ছুটির দিনগুলোতে, তো হচ্ছিল না। এবার বেশ কিছুদিন গ্যাপ পড়ে গেলে আমাদের তখন আবার মনে হয় যে ফ্ল্যাটে একটা পিকনিক করা হচ্ছে না। আর আমাদের ফ্ল্যাটের পিকনিকের বৈশিষ্ট্য কি বলতো, সকাল মানে দুপুরের যে পিকনিকটা সেটা একদম রাত অবধি চলে। যেটা আবার গরমকালে হয় না, কারণ গরমকালে আমাদের পিকনিক বিশেষ মানে বিকেলবেলা রাতের দিকেই হয়, রাতের খাওয়া দাওয়াটা হয় একসাথে। আর শীতের দিকের পিকনিকগুলো একেবারে রাত অবধি চলে। অলরেডি আমরা করেছি, আগেও 1-2 করেছি। তারপর ওই ইতু পুজোর দিন একটা খাওয়া দাওয়া হলো, সেটাও রাত অবধি চলেছিল। দুপুর মানেই একেবারে রাত অবধি যা বেঁচে থাকে সেগুলোর সাথে আরও কিছু দিয়ে মডিফাই করে রাতেও খাওয়া দাওয়া হয় আমাদের। এই হলো ব্যাপার। আর দ্বিতীয়ত আরও একটা কারণে আমি বেরোতে চাইনি বাইরে, আমার একটু পিরিয়ডিক ইস্যু চলছে। এই অবস্থায় ঠান্ডার মধ্যে না বাইরে গিয়ে কোথায় টয়লেট পাবো কি পাবো না, তো বাইরেরটা ক্যান্সেল, এখানেই থাকছি। পরের রবিবার আবার 28 তারিখ যেটা হচ্ছে, সেদিন আবার আমাদের অফিস থেকে পিকনিক। এর মাঝে আবার শান্তনুর নিজের অফিসের পিকনিক হয়েছে, সেখানে আবার ফ্যামিলি পিকনিক না, তো আমাদেরকে তো যেতে বলেনি, তাই তোমাদের দেখাতে পারিনি। আদারওয়াইজ ওরও পিকনিক চলছে। এবার কি ব্যাপার হয়, কাজের জায়গা থেকে যখন গেট টুগেদার হয় না, তখন অনেক ক্ষেত্রেই না করা যায় না, বারণ করা যায় না, এগুলো করতেই হয়। সেই রকমই ব্যাপার, তো কিছু না কিছু চলছেই। চলো এবার স্নান করা যাক। শ্রী এ দেখো, স্নান করার নাম শুনলেই বাচ্চাটা আওয়াজ বেরোয় না মুখ দিয়ে, কানে শুনতে পায় না ঠান্ডার মধ্যে। কি ঠান্ডা হাওয়া পড়ে। চুলটা অর্ধেক শুকিয়েছে, অর্ধেক শুকোয়নি। শ্রীর চুল শুকিয়েছে, শুকিয়ে গেছে? আমি তো দেখতেও পাচ্ছি না ক্যামেরায় কিরকম কি হচ্ছে। রেকর্ড করে রাখছি, দাও অন রেকর্ড শাসা নিয়ে। ওরকম করে যদি না খেয়েছিস বাড়িতে ঘরের মধ্যে, দেখ তোর কি করবো আমি। ওই না আমার কেটলি নিয়ে চলে এসেছি, কেটলি দেখ। তিতান কটা কমলা লেবু খেলি তিতান? এই তিতান
আর বাড়িতে রস করে না দিলে খায় না। রস করে দাও, ভিআইপি ট্রিটমেন্ট। পুড়িয়ে ফেঁকে তাহলে খাবে না, ছেঁকে রস করে ছেঁকে নিতে হবে। আর এখন বেশ কামড়ে কামড়ে খেয়ে নিল। কাকিমারা আকাশটা এই তো লিখে দে তানিয়া হোটেল, বুঝলি? তানিয়া হোটেলে যোগাযোগ করুন। আছে এক্সপার্ট, আলাদা আলাদা এক্সপার্ট। প্রসাদটা একটু দেখাও। রাম মন্দির থেকে যেটা পাঠিয়েছিল। ভালো হয়নি মনে হচ্ছে না। ভালোই তো হয়েছে। আজকে দেখো আমি কিন্তু তাড়া দিইনি, সেদিন তাও তাড়া দিচ্ছিলাম। তোমার তাড়া দেওয়ার আগেই ভয় আমি বলছি কাকে রাগ করে তুমি এত তোমার চাটনি না, ওই কথাই বলছিলাম তখন। আমার চোখগুলো সব মনে হচ্ছে না একটু ফোলা ফোলা, মুখটা চোখটা বেশি ফোলা লাগছে। অ্যাকচুয়ালি না আমার খুব ঠান্ডা লাগছে। ওই গতকালেও ঠিক এইরকমই হয়েছিল, আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে গেছে, কিছুতেই গরম হচ্ছে না, কিছুতেই হাতের তালু আর পায়ের পাতা গরম হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না। এখন বেশ রাত, মোটামুটি এখন 9:30 পৌনে 10টা বাজে। এবার আমরা যাচ্ছি, দাঁড়াও মশারি তো মুখ দেখা যাচ্ছে না, আমি জুতোটা পরে নিই, জুতোটা এই ফাঁকে ঢুকে গেছিলো। তো এখন আমরা যাচ্ছি নিচে ডিনার করতে। আমাদের ডিনারটাও হবে একসাথে, কিন্তু এখনও সেরকম কিছু শুরুই হয়নি। দুপুরের যে খাবার একটু আধটু ছিল তার সঙ্গে সেগুলোকে একটু মডিফাই করা হলো, এখন করা হবে রুটি। সবাই একসাথে রুটি টুটি করব, করে খাওয়া দাওয়া করা হবে, ফিরে তারপরে এসে গুড নাইট আর কি। এবার মজাটা দেখো আমি কি করেছি। আমি পুরো বিছানা একেবারে রেডি করে নিয়েছি, ওদিকে শ্রীও রেডি যাওয়ার জন্য। ওখানে বসছিস কেন তুই? আমি একেবারে বালিশ বিছানা সুন্দর করে রেডি করে রেখেছি, খাবো এসে। হ্যাঁ, এসে চুপ করে বিছানার মধ্যে পড়ে দেয়। চুপুক করে আওয়াজ হবে না, পুকুরের জলের মতো। আসলে আমার ভালোই লাগছে না, শরীরটাই কিরকম লাগছে। দুপুরবেলায় খেয়ে সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে ওপরে উঠতে উঠতেই আমাদের বেজে গেছিলো প্রায় 4টে। তারপরে একটুখানি বসে কথা টথা বলার পরে আমার মনে হলো যে না, আমার আর শরীর দিচ্ছে না, পিরিয়ডিক ইস্যু, সারা বডি পেন করছে। তারপর একটু শুয়েছি। শ্রী তো একটু ঘুমোলো না, ও একটু খেললো, ছাড় পেলে যা হয় আর কি, খেলে টেলে নিল। শান্তনু বেশ ভালো ঘুমিয়ে গেল। পাশে হচ্ছিল এতক্ষণ ধরে কীর্তন, সে কীর্তনের যে কি আওয়াজ, যে আমি ব্লগ করব বা ব্লগ এডিট করব সেটাও কিছু করতে পারলাম না। তো অ্যাওয়েই সময়টা গেল। তারপর এখন শান্তনু নিচে গেছে, ও গল্প গাছা করতে গেছে। আমি বললাম তুমি যাও, আমার শরীরটা তো ঠিক নেই, আমি একটু পর নামছি। এবার শ্রীও, আমি জানতাম শ্রীও গেছে ওর বাবার সাথেই হয়তো নিচে খেলছে, কিন্তু শ্রী যায়নি, শ্রী ঘরেই ছিল আমার কাছে। থ্যাংক ইউ। চল নিচে যাই, চলো নিচে যাই। খুব জল তেষ্টা পাচ্ছে, বারবার করে গরম জল করছি আর খাচ্ছি। শ্রী লাইটগুলো নিভিয়ে দে বাবা। গরম জল খাচ্ছি আর চলছে আর কি এই করে করে। আজকে আমার রান্নাঘরে নো রান্না বান্না, কিচ্ছু রান্না বান্না নেই, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর। কালকে পূজা এসে খুব খুশি হবে সকাল সকাল যে একটা কিছু মাজার নেই, সব পরিষ্কার, শুধু একটু ঘরটা ঝাড় দিয়ে মুছে দেবে, তাহলেই হয়ে যাবে। ঠান্ডা জলটা খেলাম, গরম করিনি তো, পুরো মনে হলো দাঁতে শিশির করলো না,
পুরো ঠান্ডা জলটা গলার একদম এরকম ভাবে নামতে নামতে পেট অব্দি গেল, ঠান্ডাটা বুঝতে পারলাম আমি। চলো যাওয়া যাক নিচে রুটি করতে। রুটি হ্যাঁ খা, মাখাটাও ভালো হয়েছে। আর যে কাকিমা বলেছে যে আটা এনেছে তারও ক্রেডিট আছে, শান্তনুর ক্রেডিট আছে, তুমি আটা এনেছো। তারপরে যে জল দিয়ে গেছে সেও সব বাদ দেবে একদম মানে সবাই তো বিভিন্ন এই হলো মৌমিতার স্পেশাল বাঁধাকপি। বাহ বাহ বাহ, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দেখতেও ভালো। এই তো দেখাচ্ছি দেখাচ্ছি, এই তো স্পেশাল রুটি, এই যে স্পেশাল রুটি। এই মাংসটার ক্রেডিটটা দাও, আমি করেছিলাম। হ্যাঁ এই যে শুধু ঝোল, আর কিছু দেখা যাচ্ছে না, শুধুই ঝোল। ক্রেডিটটা মিষ্টির ক্রেডিট তোমার বরের ক্রেডিট। বাহ বাহ সৌরভ, ভালো মিষ্টি এনেছো। আরে সকালবেলা ছিল ক্যাপ্টেন ছিল না রসগোল্লা মিষ্টি। রসগোল্লা মিষ্টি। শুয়েছিস? কোথায় গেলি রে? ও বাকি ভালো মেয়ে, ঘুরলিন টরলিন সব দিয়ে রেডি একেবারে শোয়ার জন্য। আর এই হলো আমাদের ফ্রাইড রাইস, যেটা আবার সবাইকে দিয়ে দেওয়া হয়েছে, ফ্রাইড রাইস আর চাটনি। দেখো এটাকে কালকে মিক্সড ফ্রাইড রাইস বা এগ ফ্রাইড রাইস বানানো হবে, দিয়ে খাওয়া হবে। আপাতত এটা ফ্রিজে যাবে। ওই খোল ফ্রিজ। এইখানটায় না দুধ পড়ে গেছিল, এই ওপরটায় দিয়ে এখানে পরিষ্কার করতে হবে এটাকে।